আরে বাপরে, দেখো ভগবান শ্রীরামচন্দ্রকে কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে আমরা যাচ্ছি কাকিনাড়াতে। কাকিনাড়াতে 8.5 লক্ষ প্রদীপ দিয়ে তৈরি হয়েছে রামচন্দ্রের প্রতিবিম্ব। এটা কিন্তু তোমাদের আমি দেখাবো, ভিডিওটা পুরো দেখো, ফাটাফাটি লাগবে। সত্যি কথা বলতে এতটা এক্সাইটেড আমি এটা দেখার জন্য, কারণ আমাদের রামচন্দ্র প্রভুকে নিয়ে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে এত উন্মাদনা যেটা হয়তো ভাবার বাইরে। তো কাকিনাড়াতে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে জানতে পারলাম, আর আমি তোমাদের দেখাবো না এটা কি হতে পারে। তো চলো নিয়ে এসেছি তোমাদের এমন একটা জায়গায় যেখানে 8 লাখ প্রদীপ দিয়ে তৈরি হচ্ছে রামজির প্রতিবিম্ব। তো এত সুন্দর, এই যে দেখতে পাচ্ছ, ও মাই গড কি সুন্দর লাগছে, প্রদীপগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখে, জাস্ট চোখটা জুড়িয়ে যাচ্ছে। কাকিনাড়ায় কিন্তু এবার ফাটাফাটিভাবে রামচন্দ্রের আগমন করছে। জয় শ্রীরাম। পরে কিন্তু আলো এখন রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। সবাই তার এই স্পেশাল মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে। আমি কিন্তু দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর একটা রামচন্দ্রের প্রতিবিম্ব দেখে। মানে লাইফে কোনোদিন ভাবতে পারিনি 8 লাখ প্রদীপ দিয়ে রামচন্দ্রের প্রতিবিম্ব হতে পারে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সব থেকে বড় আকর্ষণ। জয় শ্রীরাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু জয় শ্রীরাম লেখা রয়েছে হিন্দিতে। আর কি সুন্দর, মানে আমি ভাবছি ওরা করলো কি করে এত সুন্দর এই কালার। এর মানে মনে হচ্ছে যেন এটা যদি আমরা এই প্রদীপটা না দেখাতাম তাহলে বোঝাই যেত না কিন্তু এটা প্রদীপ দিয়ে তৈরি হয়েছে। এত সুন্দর কনসেপ্ট, আর এই বিশাল মানে 8 লাখ প্রদীপ জ্বলবে, মানে প্রদীপ দিয়ে এটা বানানো হয়েছে। আচ্ছা দাদা, এই প্রদীপগুলো কি শুধু জ্বলবে? মাঝখানের ওইগুলো মাঝখানে জ্বলবে না? হ্যাঁ, মাঝখানের গুলো কিন্তু জ্বলবে না, শুধু এই যে প্রদীপগুলো ওর ওপর থেকে। হ্যাঁ, তো এই ওপরটা দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি কেমন লাগছে। চলো ওপরে উঠে একটু দেখাই। এই সিঁড়ির থেকে দেখাবো একটু এই ওপরে উঠে, যে এখানে দেখো এখনো কাজ চলছে, বাচ্চারা খেলাধুলো করছে। এইবার দেখো কি সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে মানে জয় শ্রীরাম থেকে শুরু করে মানে খানিকটা। এবার এর উপরে উঠলে পুরো ব্যাপারটা ভালো দেখা যাবে। ভগবান রামচন্দ্রের চরণ এখানে রয়েছে, আর এখানে রয়েছে কি লেখা, কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশন জাগরণ মঞ্চ, এরকম কিছু একটা লেখা রয়েছে। তো বাবান আমাকে নিয়ে এসছে এখানে। বাবানকে দেখতে পাচ্ছ, বাবান কিন্তু পুরো বিষয়টা খুব সুন্দর করে দেখছে, আর ওর জন্যই আমি এটা দেখতে পেলাম। তোমাদেরও এত সুন্দর বিষয়টা আমি দেখাচ্ছি, আমার তো বেশ ভালো লাগছে। অবশ্যই কমেন্ট বক্সে সবাই জয় শ্রীরাম লিখবেন, কারণ এটা এতই সুন্দর একটা জিনিস হচ্ছে যেটা হয়তো অনেকে জানতো না, আমি জানতাম না। বাবান আমাকে জানালো বলে এত সুন্দর জিনিসটা আমি দেখতে পাচ্ছি। দাদা, কখন এটা আপনাদের ওপেনিং হচ্ছে? কালকে মানে অনুষ্ঠানটা হচ্ছে? না, ওপেনিং বলে কিছু নেই। আচ্ছা, আমরা 8 লাখ প্রদীপের শ্রীরামজির প্রতিবিম্ব তৈরি করেছি। তার আগামী কালকে দিনে আমরা পুজো করব। পুজোটা হচ্ছে 12টার সময় প্রাণ প্রতিষ্ঠা দিয়ে, এবং হবন যজ্ঞ হবে বিকালবেলা। বানারস এবং হরিদ্বার থেকে ব্রাহ্মণরা আসছেন, তাদের হাত থেকেই আমরা আরতি করবো। সেই ভব্য আরতিটা 5:30টার সময় বিকালবেলা। আচ্ছা দাদা, এই কাকিনাড়ার এই জায়গাটায় অনেকেই হয়তো আমরা চিনে আসতে পারবো না, একটু অ্যাড্রেসটা আপনি বলে দিতে পারবেন কিভাবে আসবেন? আমি বলছি, আপনারা সবাই চলে আসুন, কাকিনাড়া স্টেশন নামবেন। কাকিনাড়া স্টেশন নেবেই আপনি যে কোনো অটো, টোটো, রিক্সা, ইয়া আপনি হেঁটেও চলে আসতে পারেন। আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন গলি নম্বর 6 যাব, 6 নম্বর গলি আসলেই আপনি এই মাঠের প্রাঙ্গণটা পেয়ে যাবেন। যদি আপনার গলি নম্বর 6 বলতে অসুবিধা হয়, আপনি সরাসরি বলুন প্রিয়াঙ্গু পান্ডে বাড়ি যাব, যে কোনো মানুষ আপনাকে জানিয়ে দেবে কোন দিকে আপনাকে যেতে হবে। তো অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা জিনিস করেছেন। জয় শ্রীরাম দাদা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। 5 তলার ওপরে চলে এসেছি, আর এখানে সবাই দেখছে। চলো এবার তোমাদের দেখাই। আমি হাঁপিয়ে গেছি, এতটা উঁচুতে আমি ভাবতে পারিনি এত উঁচু থেকে ভিডিও করার পারমিশন পাবো। তো চলো। আরে বাপরে, দেখো ভগবান শ্রীরামচন্দ্রকে কি সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু পুরো একদম তোমাদের দেখাই। আরে বাপরে কি সুন্দর, লোকে লোক হয়ে গেছে। কালকের প্রোগ্রামটা কি হতে চলেছে আমি জাস্ট ভাবছি। একটু এদিকে যাই, দেখি সবাই ভীষণ এক্সাইটেড দেখার জন্য। ওখানটায় सचिव पियांगू पांडे लिखा रही है। अच्छा, हिंदी में वो पियांगू पांडे लिखा है ना वो?
अच्छा हाँ मेरा थोड़ा हिंदी ठीक ठाक है अभी। तो जय सिया राम। तो देखिए कैसा लग रहा है, মানে এত সুন্দর। আমরা অযোধ্যায় হয়তো একটা দারুণ প্রোগ্রাম সবাই দেখব, সাথে সাথে কাকিনাড়ার মানে কাকিনাড় এই শহরের মাঝখানে এত সুন্দর একটা যেটা ভাবা যায় না, অকল্পনীয়। এখানে কিন্তু কাজ চলছে, যারা আসবে তারা পুরো বিষয়টা দেখতে পাবে। প্রিয়াঙ্কু পান্ডে উনি ভীষণ ব্যস্ত মানুষ, উনি বারবার মিডিয়াদের ইন্টারভিউ দিয়ে যাচ্ছে এত সুন্দর একটা জিনিসের। তো ভাই বাংলা পারো? আচ্ছা, এটা কালকে তোমরা সবাই কতটা এক্সাইটেড দেখার জন্য? অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড। তো এখানে কালকে লোক ধরা মানে ভরে যাবে তাই তো? সকাল কটা থেকে এটা শুরু হচ্ছে? এই তো 8টার সময়, সকাল 8টা থেকে শুরু হবে। আরে বাপরে, আপনারা থাকবেন তো এখানে কালকে? একদম। তাহলে আমরা সবাই মিলে কি একবার জয় শ্রীরাম বলতে পারি? চলো একসাথ। হ্যাঁ, জয় শ্রীরাম, जय श्री राम। एक साथ आप भी जय श्री राम। তো দেখো সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড, এত সুন্দর তোমাদের এই ভিডিওটা দেখালাম। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিও। দেখো দেখতে আসছে একের পর এক সবাই। এই ছাদের ওপরে কিন্তু কালকে আর জায়গা দেওয়া যাবে না। আজকে আমার কপাল ভালো ছিল, আমি পেয়ে গেছি ফুটেজটা, কিন্তু কালকে আর পাওয়া যাবে না। তো এত সুন্দর একটা, কালকে খুবই ভিড় হবে, কালকে খুব ভিড় হবে। আচ্ছা, এই ভিড়ের মধ্যে যদি আমি আসি আমাকে কি একটু দাঁড় করানোর জায়গা করে দেওয়া যাবে? আচ্ছা করে দেবে, এই যে থ্যাংক ইউ। ওনারা কিন্তু বলেছে আমাকে কালকে আসলে একটু জায়গা করে দেবে। তো ভগবান রামকে দেখে আর যেতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে যেন আমরা অযোধ্যাতেই আছি। হ্যাঁ, আপনারা সাজিয়েছেন, এটা মনে হচ্ছে না আমরা অযোধ্যায় চলে এসেছি। হ্যাঁ, একদম অযোধ্যার ফিলিংস। আচ্ছা দেখো, আমার কিন্তু একটা জিনিস ভাল লাগলো যে যারা বানিয়েছে তাদের কিন্তু আমি ফ্রেমে পেয়ে গেছি। আপনারা সবাই মিলে কতদিন লেগেছে এটা বানাতে? আচ্ছা 3 দিন লেগেছে। আচ্ছা, আর কালকে যখন এটা রাত্রেবেলা কি প্রদীপগুলো জ্বালানো হবে? কালকে কখন? কালকে আচ্ছা, আর রাতের বেলা না আপনাদের একটু রিকোয়েস্ট করবো রাতেও প্রদীপগুলো জ্বালাবেন, বেশ সুন্দর লাগবে। ঠিক, একদম স্যারকে একটু বলবেন। হ্যাঁ, আমিও স্যারকে বলে যাচ্ছি। এত সুন্দর একটা প্রোগ্রাম, আর অসংখ্য ধন্যবাদ ভগবান মর্যাদা পুরুষোত্তম রামজি কে লিয়ে ইতনা কুछ सोचने के लिए। তো খুব ভালো লাগলো। আচ্ছা আসি, টাটা, জয় শ্রীরাম। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।